একবার নয়, দুইবার খোঁড়া হলো কবর, তবুও মিলছিল না শেষ ঠিকানা। এমনকি বাড়ির উঠানে পড়ে থাকা সেই মরদেহকে ঘিরে চলে তর্ক, ধাক্কাধাক্কি, এমনকি হাতাহাতিও। যে সন্তানদের মুখে হাসি ফোটাতে সারা জীবন কাটিয়েছিলেন, মৃত্যুর পর তাদের বিরোধেই শেষ বিদায়ও আটকে যায় মৃত জলিলের। কিন্তু কেন? ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুরে মৃত জলিল পণ্ডিতের লাশ দাফনকে কেন্দ্র করে সৃষ্টি হয় চরম উত্তেজনার, সংঘর্ষ ও নাটকীয় পরিস্থিতির। জানা যায়, জীবদ্দশায় তিনি 4টি বিয়ে করলেও বর্তমানে রয়েছেন তার 2 স্ত্রী ও 7 ছেলে মেয়ে। সম্প্রতি তার মৃত্যু হলে স্বজনরা পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেন। কিন্তু এর মধ্যেই আপত্তি জানান কয়েকজন সন্তান। তাদের অভিযোগ, মৃত্যুর আগে তাদের বাবা সম্পত্তির একটি বড় অংশ ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তারের নামে লিখে দিয়েছিলেন, যা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল বিরোধ। আর সেই জেরেই বাধা দেন বাবার লাশ দাফনে। পারিবারিক কবরস্থানে কবর খোঁড়া হলে পরিস্থিতি জটিল হয়। পরে দ্বিতীয়বার করেন বাড়ির উঠানে, কিন্তু সেখানেও শুরু হয় নতুন আপত্তি। এমনকি লাশ সামনে রেখেই ভাই বোনদের মধ্যে দফায় দফায় ঘটে সংঘর্ষ ও মারধরের ঘটনা। পরে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর চেষ্টায় বিরোধের অবসান হলে বাড়ির উঠানেই সংক্ষিপ্ত জানাজা শেষে তড়িঘড়ি করে দাফন করা হয় জলিল পণ্ডিতের মরদেহ। উনি এই বাড়িতেই মাটি দিতে চায় নাই, মাটি দিতে চাইছে অন্য জায়গায়। যেখানে দিতে চাইছে সেখানে আবার গরিবদেরকে মাটি দেওয়া হয়। তো ওনার মতো ব্যক্তি বাড়ি গাড়ি আছে, ওনাকে তো ওখানে মাটি দিবে না। তার জন্য এখানে মাটি দেওয়ার প্রস্তুতি, এবং উনি ওসিয়ত করে গেছে এখানে মাটি দেওয়ার জন্য। ওনার বোনেরা সহ এই জন্য এখানে মাটি দিছে। খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ছেলে মেয়েদের মধ্যে কেউ এক পক্ষ এক জায়গা দিতে চাইছে, অন্য পক্ষ অন্য জায়গা দিতে চাইছে, জায়গা সিলেকশন নিয়ে বেরোচ্ছে। শেষ পর্যন্ত মিলেছে বাবার কবর, কিন্তু থেকে গেল এক বাবার লজ্জাজনক ও বেদনাদায়ক শেষ বিদায়ের স্মৃতি। নিউজ ডেস্ক, RTV।